থেকেই প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজই ফের উত্তরবঙ্গ সফরে তৃণমূল নেত্রী। দুপুরেই জলপাইগুড়ির চালসায় মমতা। উত্তরের জেলায় জেলায় নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, ঠিক কিরকম কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর এবং এবারে নির্বাচনে উত্তরবঙ্গ কতটা গুরুত্বপূর্ণ? এবং উত্তরবঙ্গ অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে 2019 থেকে টানা 2024-এর লোকসভা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে ফল ভালো করছে হচ্ছে বিজেপি। যদিও 2024-এর লোকসভায় উত্তরের কোচবিহার আসন তৃণমূল কংগ্রেস জিতে নেয়। আমরা দেখেছি যে ধূপগুড়ি উপনির্বাচন, মাদারিহাটের উপনির্বাচন, একেবারে উত্তরের এই জায়গাগুলোতে সেখানে উপনির্বাচনে যদিও তৃণমূল কংগ্রেস ফল ভালো করেছিল। যদি উপনির্বাচন আর সাধারণ নির্বাচনের মধ্যে যদি ফারাক রয়েছে, ফলে উত্তরের নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো রাজনৈতিক দলই তাদের যে প্রচার বা তাদের যে কৌশল সেটা আলাদাভাবে তারা সাজিয়ে ফেলে। সেদিক থেকে দেখতে গেলে আর কি উত্তর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার যে নির্বাচনী প্রচার তা তিনি শুরু করতে চলেছেন। আজকে তিনি পৌঁছবেন হচ্ছে দুপুরের দিকে এবং তিনি পৌঁছে যাবেন হচ্ছে চালসার কাছে হচ্ছে জ্যোতি আশ্রম চার্চে। এই জায়গাটি নাগরাকাটা বিধানসভার কাছের একটি জায়গাতে এবং তুমি জানো যে এই নাগরাকাটাতেই গত বছরে আমরা অক্টোবর মাসে দেখেছিলাম যে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারণে কি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল এবং পরবর্তী সময় সেখানে ত্রাণ শিবির তৈরি করা, ত্রাণ দিতে দেওয়ার জন্য দুর্গম জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। আবার এখানে একটি অশান্তির ঘটনাও ঘটেছিল খগেন এবং শঙ্কর ঘোষের সাথে, এবং তা নিয়েও হচ্ছে বিজেপির তরফ থেকে পাল্টা জোরদার রাজনৈতিক প্রচার শুরু করা হয়েছিল। তো সেখানকার যারা মূলত যারা বাসিন্দারা যারা রয়েছেন, বিশেষত যারা বিশিষ্ট, তাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। তৃতীয়ত তিনি আগামীকাল থেকে পুরোদস্তুর একদম নির্বাচনী জনসভা শুরু করতে চলেছেন, সেটিও উত্তরে। আগামীকাল তার প্রথম সভা রয়েছে ময়নাগুড়িতে, দ্বিতীয় সভা রয়েছে ডাবগ্রাম ফুলবাড়িতে এবং তৃতীয় সভা রয়েছে মাটিগাড়া নকশালবাড়িতে। ময়নাগুড়ি এটাও খুব গুরুত্বপূর্ণ। 2024-এর লোকসভা নির্বাচনের আগে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত হয়, তখনও তিনি প্রচারের আগেই তিনি সেখানে ছুটে গিয়েছিলেন। আবার গত বছর অক্টোবর মাসে যখন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হয়, ডুয়ার্সের যে কতগুলি জায়গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, ময়নাগুড়ি তার মধ্যে অন্যতম। এবং সেখানে এবারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নতুন প্রার্থীকে দাঁড় করানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেস প্রথম থেকে এই জায়গাতে পাশে আছি বার্তা দেওয়ার চেষ্টা করেছে, সেদিক থেকে এটি গুরুত্বপূর্ণ। ডাবগ্রাম ফুলবাড়ি বরাবর সেখানে বিপুল ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস সাম্প্রতিক সময় পিছিয়ে পড়ছে এবং সেখানে প্রার্থী বদল করা হয়েছে এবং নতুন জায়গায় প্রার্থী বদল করে নতুন মুখকে নিয়ে আসা হয়েছে। তিনি এখানে পরিচিত এবং বিজেপি প্রার্থীর সঙ্গে তার একটি অন্য ধরনের যে সম্পর্কের যে চর্চা, আত্মীয়তা, তা নিয়ে গত কয়েকদিন ধরে চলছে। এবং তৃতীয়ত হচ্ছে যে মাটিগাড়া নকশালবাড়ি, একদম শিলিগুড়ি থেকে এবং পাহাড়ের কাছাকাছি একটি জায়গা, চা বলয় সেখানে অনেকটা রয়েছে, আদিবাসী ভোট সেখানে অনেকটা ফ্যাক্টর রয়েছে। সেই জায়গাতেও তিনি সভা করবেন এবং তারপর থেকে তিনি দক্ষিণবঙ্গে তার প্রচার কর্মসূচি শুরু করতে চলেছেন। ধন্যবাদ আবির।